This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি আজকের এপিসোডটা অন্যভাবে শুরু হলো তো একটা মিছিলের দৃশ্য দেখলেন না? বলুন তো মিছিলটা কোথাকার মিছিল বুঝতে পেরেছেন? যারা বুঝতে পারেননি তাদের জন্য বলছি, মিছিলটা নন্দীগ্রাম 2 ব্লকের তৃণমূল কংগ্রেসের ভোটের মিছিল। তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের প্রার্থী পবিত্র কর সামনে হাঁটছেন, পিছনে হাজার হাজার মাথা। এবার হতেই পারে শাসক দলের মিছিল, হাজার হাজার লোক নিয়ে মিছিল হবে, এ তো খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু ঘটনাটা স্বাভাবিক হতো যদি এই ঘটনা নন্দীগ্রাম ছাড়া অন্য কোথাও হতো। বিশেষ করে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের ঘটনা। যেই নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে 2021 পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরার লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। তৃণমূল কংগ্রেসের সভা সমিতি হতো না বললেই চলে, তৃণমূল কংগ্রেসের মিছিল মিটিং হতো না বললেই চলে। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করকে সামনে রেখে নন্দীগ্রাম 2 ব্লকের আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় নেমেছে। প্রাণ খোলা হাসি, আনন্দের জোয়ার, উদ্দীপনা, উৎসাহতে ভাসছেন পবিত্র কর। ঠিক এই রকম চিত্রই ফুটে উঠছে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায়। একেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানীপুর, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী। সেই ভবানীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে জেতার লক্ষ্যমাত্রা 60,000 ভোটের ব্যবধান ইতিমধ্যেই বলে দিয়েছেন। অর্থাৎ ভবানীপুরে জয়ের মার্জিনের লক্ষ্যমাত্রা 60,000 অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গোটা উত্তরবঙ্গ চষে বেড়াবেন আগামী 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে তার বিধানসভা এলাকার প্রচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট নেতৃত্ব মন্ত্রীরা। শোভনদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে ববি হাকিমরা ভবানীপুর এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচারে নেমে গিয়েছেন। ববি হাকিমরা যেমন একদিকে ডোর টু ডোর প্রচার করছেন, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো 80 ঊর্ধ্ব নামজাদা রাজনীতিবিদ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেয়াল লিখন শুরু করেছেন। ইতিমধ্যেই ভবানীপুর যে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, তাই ভারতবর্ষের কোনায় কোনায় প্রতিটি রাজনীতিবিদ জানে এবং ভবানীপুর থেকে তৃণমূল কংগ্রেসের জয় একেবারে সুনিশ্চিত। ওভার কনফিডেন্সের জায়গা নেই, কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা যথেষ্ট কনফিডেন্ট যে ভবানীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে আবার জিতবেন। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের আনাচে কানাচে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল যথেষ্ট এই বিষয়ে শক্ত, দৃঢ়। কিন্তু নন্দীগ্রাম 2 ব্লক, সেই 2 ব্লকেই জনজোয়ার শুভেন্দু অধিকারীর মনোবল ভেঙে দিচ্ছে। কেন ভেঙে দিচ্ছে? প্রথমেই বললাম, নন্দীগ্রাম 2 ব্লক বিজেপির শক্ত ঘাঁটি। নন্দীগ্রামে 2টি ব্লক, একটি নন্দীগ্রাম 1 এবং অন্যটি নন্দীগ্রাম 2। এই নন্দীগ্রাম 1 থেকে তৃণমূল কংগ্রেস অতীতে বিভিন্ন নির্বাচনে, অবশ্যই শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পরে অতীতে যে নির্বাচন হয়েছে অর্থাৎ 2021 এবং 2024, সেই অতীত নির্বাচনগুলোতে নন্দীগ্রাম 1 ব্লকে তৃণমূল কংগ্রেস ভালো রেজাল্ট করছে, লিড পেয়েছে। কিন্তু নন্দীগ্রাম 2 ব্লকে যখন তৃণমূল কংগ্রেস এসছে, সেখানে তৃণমূল কংগ্রেসের যে জয়োধ্বজা, সেই জয়োধ্বজা বিজেপির কাছে পরাজিত হয়েছে। নন্দীগ্রাম 2 ব্লকে তৃণমূল কংগ্রেস একেবারে শোচনীয় রেজাল্ট করেছে বারংবার। এমনকি নন্দীগ্রাম 2 ব্লকের বিভিন্ন পঞ্চায়েতও তৃণমূল কংগ্রেস বিজেপির কাছে পর্যুদস্ত হয়েছে। আর সেই নন্দীগ্রাম 2 ব্লকেই সম্পূর্ণ উল্টো চিত্র। নন্দীগ্রাম 2 ব্লকে পবিত্র করকে সামনে রেখে যে মিছিলের দৃশ্য দেখলেন, সেই দৃশ্য তো আপনারা দেখলেন। এছাড়া নন্দীগ্রাম 2 ব্লকে ঘরের মা বোনেরা বেরিয়ে এসে পবিত্র করের সমর্থনে দেয়াল লেখা শুরু করেছেন। শুধু তাই নয়,
নন্দীগ্রাম 2 ব্লকে একের পর এক ভাঙনের দৃশ্য চোখের সামনে আসছে। সকালবেলায় যারা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করেছে তারাই বিকেল বেলায় পবিত্রকরের হাত ধরে পুনরায় ফিরে আসছে। কেন এই কথা বলছি? এই কথা বলার পিছনে একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। শুভেন্দু অধিকারী অতীতে কি বলেছিলেন যে আমাদের মুসলমান ভোট লাগবে না, সংখ্যালঘুরা আমাদের ভোট দেয় না, আমরা হিন্দুদের ভোটে জিতেছি, আমি হিন্দুদের ভোটে নন্দীগ্রাম থেকে জিতেছি। কিন্তু শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের যে পাশা উল্টে গিয়েছে সেটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তাই এখন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মুসলমানদের হাতে পায়ে ধরছেন এবং সেরকম ভাবে একজন মুসলমানকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করিয়েছিলেন। আর ঠিক যোগদান করার বেলা গড়াতে পারেনি, তার মধ্যেই বিকেল বেলায় সেই ব্যক্তি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তৎপরবর্তী সময়ে এই যোগদান সম্পূর্ণ হওয়ার পরে পবিত্রকর খুব স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী কোনো মহিরুহ নয়, শুভেন্দু অধিকারী কোনো হেভিওয়েট নেতা নয়। শুভেন্দু অধিকারীর পাশে কর্মীরা থাকে বলে শুভেন্দু অধিকারী হেভিওয়েট, শুভেন্দু অধিকারীর পাশে এই পবিত্র করদের মতো নেতারা থাকে বলে শুভেন্দু অধিকারী হেভিওয়েট। আজকে পবিত্র কর সহ নন্দীগ্রাম 2 ব্লকের নিচু তলার বিজেপি নেতা কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের নাগারে যোগদান করছে। তাই শুভেন্দু অধিকারী আর কখনোই হেভিওয়েট নয়। একবার সরাসরি শুভেন্দু অধিকারীর বিপক্ষে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র করের বক্তব্য শুনবো। বিয়ার কাছে যারা প্রচার যে বিরাট শক্তিশালী এক লড়াকুর বিরুদ্ধে লড়াই করতে নামিয়েছে, কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে উনি বিরাট লড়াকু নয়। আপনারা তাকেই লড়াকু তৈরি করেছিলেন যে হেভিওয়েট এরকম একটা ভাষা ব্যবহার হচ্ছে না, কোনো হেভিওয়েট নয়। আপনারা সঙ্গে ছিলেন, আমি সঙ্গে ছিলাম, আমাদের মতো সাধারণ কার্যকর্তা কর্মী সমর্থকরা সঙ্গে ছিল, তাই হেভিওয়েট ছিল। নেতার সঙ্গে যখন কর্মীরা থাকে তখন তিনি হেভিওয়েট, যখন সাধারণ মানুষ যখন সরে যায় কাছ থেকে তখন কোনো হেভিওয়েট বলে কোনো কথা থাকে না। ওনার অবস্থা সেই একই হয়েছে আজকের ডেটে। শুনলাম পবিত্র করের এই বক্তব্য, কিন্তু এখানেই শেষ নয়। এই বক্তব্য যখন চলছে তখন আরো এক ধাপ যোগদানের প্রস্তুতি চলছিল। প্রায় 5 শতাধিক নেতা কর্মী বিজেপির নিচু তলার এই নন্দীগ্রাম 2 ব্লকের, যেই নন্দীগ্রাম 2 ব্লকের দায়িত্বে দীর্ঘদিন ছিলেন পবিত্র কর, এই নন্দীগ্রাম 2 ব্লক যেটা শুভেন্দু অধিকারীর অন্যতম ভরসার জায়গা, এই নন্দীগ্রাম 2 ব্লক যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা, সেই নন্দীগ্রাম 2 ব্লক থেকে নিচু তলার বিজেপি নেতা কর্মীরা প্রায় 5 শতাধিক নেতা কর্মী পবিত্র করের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন। যোগদান ঘটলো, আরো একবার বিজেপিতে ভাঙন ঘটলো। একবার সেই দৃশ্যও দেখবো। वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद 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 कांग्रेस तृणमूल कांग्रेस जिंदाबाद जिंदाबाद ममता सरकार जिंदाबाद 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 सरकार जिंदाबाद 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 ममता बनर्जी जिंदाबाद 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 ममता बनर्जी जिंदाबाद 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 जय कलमी बनर्जी जिंदाबाद 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 वंदे मातरम कांग्रेस तृणमूल कांग्रेस। দেখলাম সেই দৃশ্য, অর্থাৎ এই যে ভাঙনের দৃশ্য আপনারা দেখলেন, এই দৃশ্য যে শুধুমাত্র আমি যেটা দেখালাম সেটা নয়, এরকম একাধিক ভাঙন নন্দীগ্রামে প্রতিদিন প্রতি মুহূর্তে চলছে। পাল্টা দেওয়ার চেষ্টা শুভেন্দু অধিকারী করেছিলেন তৃণমূল কংগ্রেসের এক মুসলিম নেতাকে, বুথ স্তরের এক মুসলিম নেতাকে বিজেপিতে তো যোগদান করিয়েছিলেন, কিন্তু ধরে রাখতে পারলেন না এক বেলাও। পরবর্তীকালে আমরা দেখতে পেলাম বেলা গড়ানোর আগেই বিকেল বেলা, সকালে যোগদান করে বিকেল বেলা আবার তৃণমূল কংগ্রেসে সে ফেরত চলে আসলো। চোখের সামনে দেখেছি আমরা সেই ঘটনা। এবং তারপরে এই পবিত্র করি শুভেন্দু অধিকারীর ভান্ডা ফুস করে দিয়েছে, একেবারে হিসাব কষে বলে দিয়েছেন যে নন্দীগ্রাম থেকে 30,000 ভোটে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীকে পরাজিত করতে চলেছে। ভবানীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় 60,000-এর লক্ষ্যমাত্রা দিয়েছেন, আর এই নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে পবিত্র কর বলছেন শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের বুকে তৃণমূল কংগ্রেস 30,000-এর বেশি ভোটে হারাতে চলেছে। এই বিষয়ে পবিত্র কর ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, একই নন্দীগ্রাম 1 ব্লকের মানুষরা বারবার পবিত্র করকে বলেছে যে পবিত্র কর তুমি নন্দীগ্রাম 2 ব্লক দেখে নাও, আমরা আছি নন্দীগ্রাম 1 ব্লক, আমরা দেখে নেব। তাই পবিত্র কর নন্দীগ্রাম 1 ব্লকের ওপর ভরসা করে নন্দীগ্রাম 2 ব্লক যখন দেখাশোনা করতে আসলেন, তিনি দেখলেন নন্দীগ্রাম 2 ব্লকের যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা 2 হাত ভরে পবিত্র করকে আশীর্বাদ করছেন।
তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন জ্ঞাপন করছেন এবং একই সাথে বিজেপি ছেড়ে নাগারে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। এই কথা যেমন পবিত্রকর বলেছেন, একই সাথে শুভেন্দু অধিকারীর নতুন যেই ছলচাতুরি, সেই ছলচাতুরিও পবিত্রকর ফাঁস করে দিয়ে বলেছেন শুভেন্দু অধিকারী অতীতে মুসলমানদের সম্পর্কে লুঙ্গি বাহিনী বা আরো নানান কুরুচিকর যে মন্তব্য করেছে, বর্তমানে শুভেন্দু অধিকারী সেই কুরুচিকর মন্তব্যের রাস্তায় হাঁটছে না। তার কারণ শুভেন্দু অধিকারী বুঝতে পেরে গিয়েছে কুরুচিকর মন্তব্য করে মুসলমানদের যেটুকুনি ভোট পাওয়ার সম্ভাবনা আছে সেই ভোটটুকুনিও শুভেন্দু অধিকারী আর পাবে না। তাই এখন মুসলমানদের হাতে পায়ে ধরছে। আর ঠিক এই জায়গাতেই পবিত্র কর মুসলিম ভোটারদের সতর্ক করেছেন, করে বলেছেন শুভেন্দু অধিকারী ভুল বোঝানোর চেষ্টা করলে একদম কেউ ভুল বুঝবেন না। তার কারণ শুভেন্দু অধিকারী কাজের বেলায় কাজী, কাজ পুরালে পাজি। একবার সরাসরি পবিত্র করে সেই আগুনে বক্তব্য শুনে নেব। 23শে এপ্রিল আমরা তার যোগ্য জবাব দেব এবং 4ঠা মে আমরা তার ফল বেরোলেই তা বুঝতে পারবো যে আমরা কত ভোটে আমরা জিততেছি। 30,000-এর ঊর্ধ্বে আমরা ভোটে জিতবো। এই আমাদের বারবার যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, বিভাজনের রাজনীতি, কুরুচিকর মন্তব্য, যা বাংলার সভ্যতা, সংস্কৃতি, পরম্পরাকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তীব্র ভাষা, যে ভাষা আমরা কিন্তু পাল্টা বলতে পারবো না। অনেকে বলে তুমি ওর কাউন্টার করো, আমি এরকম ভাষা বলতে পারবো না, আমার শিক্ষা দীক্ষা এরকম নেই, আমি এত কুরুচিকর ভাষাও শিখিনি, পারবো না ওই ভাষার দিক থেকে। তবে মানুষের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, সমর্থন থাকলে ওই রকম শক্তিশালী বলে কিছু নেই, ওনাকে অপশক্তিতে পরিণত আমি করে দেবো। সে জায়গায় আমরা ধীরে ধীরে আমরা অনেকখানি মাঠ আমরা গছিয়ে নিয়েছি। এইটুকু শুধু আমি বলতে চাই যে এখানে যে শক্তি ছিল তার সঙ্গে এক্সট্রা একটা শক্তি খুব নীরবে নিভিতে শক্তি আপনাদের সঙ্গে থাকছে। আপনারা হয়তো জানেন, আপনারা যে টার্গেট ওখানে দিয়েছেন বললেন, এর বাইরেও একটা শক্তি কাজ করতেছে, সময়ে বুঝতে পারবেন যে শক্তির দ্বারায় বুঝতে পারবেন ওটা 5,000-এর উপরে চলে গেছে। তার ফলে আমাদের জয় সুনিশ্চিত এবং দৃঢ়তার সঙ্গে আমরা বলছি উনি 30,000-এর অনেক বেশি ভোটেও হয় পরাজিত হতে পারে। কারণ নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের যে সবাই এখানে আসার পর সবাই বলতেছে 1 নম্বরটা আমরা দেখে নিচ্ছি, 2 নম্বরটা তুমি দেখে দাও। 2 নম্বরে আমরা এখনো পর্যন্ত যা পরিবেশ পরিস্থিতি আপনারা অনুমান করতে পারছেন যে কি পরিস্থিতি, আগে কি ছিল, কোথাও সভা সমিতি করার মতো পরিবেশ পরিস্থিতি যেখানে ছিল না, সেখানে আজকের যেখানেই যাচ্ছি সেখানে মানুষের যে আশীর্বাদ, মানুষ যে উৎসাহিত হয়ে উদ্দীপনার মধ্যে এগিয়ে আসছে, যে কোনো সভা সমিতিতে প্রচুর পরিমাণে আমাদের পূর্ণতা পাচ্ছি যে আমরা নির্বাচনে জয়লাভ করতেছি এবং ওনার যে ভাষা ল্যাঙ্গুয়েজ যা করতেছে ওনাকে করতে দিন। ওনার একটা বন্ধ হয়ে আসছে, নিশ্চয়ই এই কয়েকদিনে নিশ্চয়ই আর কোনো নতুন ভাষা বেরোয়নি, এখন আবার নতুন করে পলিসি শুরু করেছে, এই দিকে একটু সচেতন থাকবেন। যে ভাষাগুলো ব্যবহার করতো, যে কুরুচিকর মন্তব্য করতো, সেগুলা টোটাল বন্ধ রাখছে। কেন? আবার সেই কুরুচিকর মন্তব্য যাদেরকে বলেছিল তাদেরকে আপন করার চেষ্টা করছে ভিতরে ভিতরে। এই দিক থেকে একটু সচেতন থাকবেন। সোজা কথা বলতে গেলে উনি ভেবেছিলেন যে আমি কেবলমাত্র হিন্দু ভোটের উপরে অনেক বেশি ফসল তুলে নেব। যখন আমরা হিন্দু ভোটের উপরে বড় অংশের থাবা বসালাম, তখন উনি ওই যে লুঙ্গি বাহিনী যে সমস্ত ভাষা ব্যবহার করে, মুসলিম সমাজের যে আক্রমণ, যে জাতির উপরে যে আক্রমণাত্মক যে সমস্ত ভাষা ব্যবহার করে, সেই ভাষাটা এখন কিন্তু রিসেন্ট বলা বন্ধ করছে। কারণ বন্ধ করছে, কারণ আবার ভুল বুঝিয়ে এই ভুলটা বুঝবেননি, ওই ফাঁদে পা দেবেননি, আবার আপন করবে, আবার বিভিন্ন রকমের প্রলোভন দেখাবে, সেই প্রলোভনে কেউ পা দেবেননি। দেখবেন তাহলে আমাদের নিশ্চিত জয় এবং সর্বোচ্চ ভোটে জয়। নন্দীগ্রাম বিধানসভায় আজও পর্যন্ত এত ভোটে হয়তো লিড হয়নি, সেই অতিক্রম করেছে। দেখলাম, শুনলাম পবিত্র করের বক্তব্য। একদিকে নন্দীগ্রাম 2 ব্লক, যেটা বিজেপির শক্ত ঘাঁটি, হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা নন্দীগ্রামের বুকে, সেখানে পবিত্র করের মিছিলে হাজার হাজার মানুষের ভিড়। নন্দীগ্রাম 2 ব্লক এলাকায় মা বোনেরা বেরিয়ে এসছেন পবিত্র করের সমর্থনে দেয়াল লিখতে। মুসলমানদের ভুল বুঝিয়ে শুভেন্দু অধিকারী সকালবেলা বিজেপিতে যোগদান করালে সেই ব্যক্তি আবার বিকেলবেলা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আবার শুভেন্দু অধিকারীর যে নতুন ছলচাতুরি, সেই ছলচাতুরি ফাঁস করে দিচ্ছেন পবিত্র কর। একই সাথে ঘোষণা করে দিচ্ছেন নন্দীগ্রামের বুকে শুভেন্দু অধিকারী আর কোনোভাবেই হেভিওয়েট নেতা নন। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী হীনমন্যতায় ভুগছেন। ঘনিষ্ঠ বৃত্তে শুভেন্দু অধিকারী নার্ভ ফেল করছেন। ফলে আগামী 2026 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পবিত্র কর যে 30,000
ভোটের লক্ষ্যমাত্রা রেখেছেন জয়ের মার্জিন হিসাবে। আপনারা কি মনে করছেন সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব? নন্দীগ্রাম কি তৃণমূল কংগ্রেসের পক্ষে পুনরুদ্ধার করা সম্ভব, নাকি যে কোনো ভাবেই ছলে বলে কৌশলে শুভেন্দু অধিকারী পুনরায় নন্দীগ্রাম নিজের দখলে রাখবে? দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।